জাপানে সাম্প্রতিক সময়ে পান্ডার জনপ্রিয়তা আরও গুরুত্ব পাচ্ছে, তবে সেটি শুধু বিনোদনের কারণে নয়, বরং কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসার কারণে। টোকিওর উয়েনো চিড়িয়াখানায় বর্তমানে যে দুটি কম বয়সী পান্ডা রয়েছে, শাওশাও ও লেইলেই, তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী জানুয়ারিতে চীন যদি এই পান্ডাগুলো ফেরত নিয়ে যায়, তাহলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো জাপানের সব চিড়িয়াখানা পান্ডা শূন্য হয়ে যাবে। চীন কখনোই পান্ডাকে স্থায়ী উপহার হিসেবে পাঠায়নি, বরং নির্দিষ্ট সময়ের জন্য ধার দেয়ার শর্তে পান্ডা পাঠানো হয়েছে, এবং জাপানে জন্ম নেয়া পান্ডার মালিকানাও চীনের কাছেই থেকে গেছে। ১৯৭২ সালে চীন জাপান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে জাপানে ৩০টিরও বেশি পান্ডা এসেছে বা জন্ম নিয়েছে। দীর্ঘদিন ধরে সম্পর্কের উত্থান পতন সত্ত্বেও জাপানের কয়েকটি চিড়িয়াখানায় পান্ডার উপস্থিতি ছিল। তবে গত নভেম্বরে প্রথম নারী হিসেবে সানায়ে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর চীন জাপান সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। জাপানের সংসদের এক কমিটির বৈঠকে তাকাইচির মন্তব্য করেন, তাইওয়ানে জরুরি পরিস্থিতি তৈরি হলে জাপানকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যা চীন তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে। এর অংশ হিসেবে চীন তাদের নাগরিকদের জাপান সফর থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা এড়িয়ে চলে। এই প্রেক্ষাপটেই পান্ডা কূটনীতির আলোচনায় উঠে আসে। চীন এখন জাপানে থাকা সব পান্ডা দেশে ফিরিয়ে নিতে চাইছে বলে জানা যাচ্ছে। They will only be displayed indoors due to quarantine preparations.